ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমরা কিন্তু আজ সকাল সকাল গুছিয়ে নিয়ে একটি হায়ার্ড কারে করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো দেখো সকলে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা গাড়ি যখন ছাড়ার পরে আমরা গোবরডাঙ্গা এসে পৌঁছালাম। গাড়িটা কিন্তু জ্যামে আটকে গেল এবং গাড়িটা এক সাইডে পার্কিং করে আমরা কিন্তু নেমে পড়লাম এবং চারিদিকে একটু চক্কর দিতে লাগলাম। সাথে সাথে হাতে তো মোবাইল থাকলে যা হয় সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু ক্যাপচার করতে শুরু করলাম। দেখো গাড়ির মধ্যে কে কে বসে আছে। গাড়ির মধ্যে বসে আছে তিথি, পিয়াসা, প্রীতি, স্বপ্না এবং ছেলেরা কিন্তু নেমে পড়েছে। রেলগেট পড়ে যাওয়ার জন্য আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম সেখানে এবং আমার বাবুকে কিন্তু ট্রেন দেখাচ্ছিলাম। দেখো রাস্তা দিয়ে যখন চলেছি তখন কিন্তু রাস্তার দুপাশে কিন্তু দৃশ্য কিন্তু আমরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম মোবাইলে। আমরা সেই তারকেশ্বরে যাবার সময় এখান থেকে সে পপকর্ন কিনেছিলাম না। হ্যাঁ বাবা, দেখ আমাদের ফেরাও, তাকাও ভালো করে, তাকাও ঘাড় সোজা করো। শীতের সকালে চায়ে চুমুক কে না পছন্দ করে, আমিও দিয়ে নিলাম একটু চায়ে চুমুক। তারপর কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আমরা ইতিমধ্যে কিন্তু কলকাতায় প্রবেশ করে গেছি। তো কলকাতায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাতে মোবাইলটা নিয়ে নিলাম এবং আমরা কিন্তু আবার ক্যামেরা বন্দি করতে শুরু করলাম চারিদিকের দৃশ্য। চারিদিকের দৃশ্য যখন ক্যামেরাবন্দি হয়ে গেল তখন আমরা ছুটেছি গাড়ি নিয়ে এবং ভিক্টোরিয়ার পাশ দিয়ে। তো আমার যেহেতু ডেস্টিনেশন ছিল চিড়িয়াখানা, সেহেতু আমরা কিন্তু এখানে প্রবেশ করলাম না। দেখো আমরা ওভারপুলে চলে এসেছি। চিড়িয়াখানা ঢোকার মুহূর্তে আমরা কিন্তু তো ভিড়ের মধ্যে ঠেলাঠালি করে আমরা কিন্তু নিচে চলে আসলাম। তারপর আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে, কারণ টিকিট ছাড়া কিন্তু আমাদের প্রবেশ কিন্তু নিষেধ। তো টিকিট হাতে নিয়ে আমরা কিন্তু লাইনে আছি, কারণ আমাদের এবার প্রবেশ করতে হবে চিড়িয়াখানার ভিতরে। তো সাথে আমার বাবু আছে, আমার স্টুডেন্টস আছে এবং আমার শালা বাবু আছে। তো দেখো আমরা কিন্তু লাইনে আছি এবং আমরা এক এক করে কিন্তু টিকিট চেকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা প্রবেশ করব। ফার্স্ট আমাদের টিকিট কিন্তু চেকিং হবে, তারপর কিন্তু আমরা প্রবেশ করব। তো প্রথমেই প্রবেশ করে যেটা দেখলাম, একটি কিন্তু ম্যাপ দেওয়া আছে, সুন্দর ম্যাপ অফ জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। তো এই ম্যাপ দেখে কিন্তু আমরা কিন্তু চারিদিকে কিন্তু ঘুরতে শুরু করব, কারণ ম্যাপে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া আছে কোথায় কি আছে। দেখো আমরা প্রথমে কিন্তু ডিআর সেকশনে ঢুকে পড়লাম। ঠিক আছে, তো ডিআর সেকশনে কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমাদের সাথে থাকো, আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো ডিআর সেকশনে কী আছে। তো প্রথমে চলে গেলাম যেটা ঈগল। ঠিক আছে, এই দেখো ঈগল পাখি, বা সবাই বলছিল বাস পাখি, তো এটাকে আমার ঈগল বলে মনে হয়েছে। তো কিন্তু পাশে লেখা আছে কোনটা কি পাখি। তো দেখো এটা আমি খুব জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার তো খুব ভালো লেগেছে, বিভিন্ন পাখি এবং অন্যান্য প্রাণী কিন্তু এখানে ভর্তি। তারপরে জেব্রার কালার কিন্তু খুব আমার সুন্দর লাগে। হোয়াইটের ওপরে যে ব্ল্যাক স্ট্রাইপ, এটা কিন্তু সত্যিই সুন্দর। তো দেখো ওরা কি একটা খাচ্ছিল, ওখানে ঘাস না কি একটা খাচ্ছিল এবং খুব অপূর্ব। দেখো আমার বাবুর সাথে কিন্তু একটু ফটোশ্যুট হলো। তারপর গিরগিটি দেখতে পাওনি আমরা এখনো, ওই যে ওই দেখো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তারপর চলে গেলাম আরেকটি সেকশনে, এটা হচ্ছে লেমুর। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই যে লেমুর কিন্তু লেজ ঝুলিয়ে আছে। তারপর চলে গেলাম আমরা অনেকটা বড়। তো ক্যামেরায় হয়তো অতটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু ওই সাইজটা কিন্তু অনেকটাই বড় এবং দূরে কিন্তু আরেকটি কচ্ছপ আছে। ওই যে আমি ক্যামেরায় আনতে পেরেছি কি না সেটা সকলেই তোমরা বলতে পারবে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো খুব সুন্দর লেগেছে যে রোদ পোয়াচ্ছে। যেহেতু আমরা ডিয়ার সেকশনে এসেছি, তো ডিয়ার তো অবশ্যই থাকবে। দেখো হরিণটা কিন্তু সকলে আছে, রোদ পোয়াচ্ছে এবং আমিও কিন্তু চেষ্টা করলাম ছবি ক্যাপচার করার। তারপর চলে আসলাম দেখো কুমির দেখতে, কুমির আছে।
তারপর আমি নিজে কিন্তু একটু সকলকে দেখানোর চেষ্টা করছিলাম, কুমিরের সাথে নিজেকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এবং আশেপাশে কিন্তু প্রচুর প্রচুর ভিড়, এবং বিশেষ করে সানডে এবং স্যাটারডে কিন্তু ভিড় খুব বেশি হয়। এবং এই সময়টা কিন্তু যেহেতু অফ সিজন থাকে, অফ সিজন বলতে ছুটির সময় থাকে, সেহেতু মানুষজন কিন্তু সকলে কিন্তু এখানে এসে ভিড় করে। তুমি দেখতে পাচ্ছ এখানে কত লোকজন আছে, সত্যি প্রচণ্ড ভিড়। দেখতে পেলে আমরা সকলে কিন্তু এবার সরীসৃপ ভবনে ঢুকে পড়লাম। এখানে কি আছে, বিভিন্ন প্রজাতির কিন্তু সাপ আছে। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সাপগুলো। সব জায়গায় কিন্তু সব সাপ ছিল না, জানি না কেন সব সাপ এখানে ছিল না কেন, বা আনা হয়নি। তারপর কিন্তু আমি চেষ্টা করলাম একটা বাঘকে কিন্তু ক্যাপচার করার। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবার আমরা কিন্তু এবার টিফিন করতে বসবো। এই যে আমার বাবু তো এই স্পটটা ফিক্স করলাম টিফিন করার জন্য। পেট পূজা সেরেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম কিন্তু বিভিন্ন পাখি এবং পশু দর্শনের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি আছে। তো সত্যি মানে কি বলবো, অসাধারণ। দেখো কচ্ছপ, খুব ছোট ছোট কচ্ছপ, এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি বড় কচ্ছপ, এবং এগুলো কিন্তু খুব ছোট ছোট, এবং অনেক কচ্ছপ কিন্তু এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এবার আমরা জিরাফ ওয়ার্ল্ডে কিন্তু প্রবেশ করছি, এবং এখানে যে ব্রিজটা পার করলাম এর তলায় কিন্তু খুব বড় বড় মাছ আছে। বাবা জিরাফ, বাবা জিরাফ দেখ। আমার সোনা বাবু কিন্তু ছোট মানুষ, ও কিন্তু পশু পাখি খুবই ভালোবাসে। এই কারণে কিন্তু এই চিড়িয়াখানায় আসা ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো আমি জিরাফের বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বাবা একটু কুলপিতে চুমুক দিয়ে কিন্তু আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। দেখো লিওপার্ড বা চিতা, তো চিতা কিন্তু উঠছে। সত্যি এর যে অঙ্গভঙ্গি সেটা কিন্তু অসাধারণ লেগেছে, এবং চেহারাও কিন্তু অপূর্ব, খুবই শক্তিশালী চিতা বলে মনে হলো। এবং বাঘেরা অবশ্যই সবসময় শক্তিশালী হয়, কিন্তু দেখো কিভাবে মুভমেন্ট করছে, অসাধারণ অপূর্ব। যদি সামনে থেকে দেখা যায় তাহলে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। দেখতে পেয়েছি এখানে ওই দেখ সাদা বাঘ। হ্যাঁ, এটা ছিল হোয়াইট কিন্তু টাইগার। তো সত্যি অসাধারণ হোয়াইট টাইগারও কিন্তু দেখো ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। পাশে কিন্তু আরেকটি বাঘ কিন্তু পায়চারি করছিল। দেখো কিভাবে পায়চারি করছে, যেন মনে হচ্ছে খুব রেগে আছে। খুব তাড়াতাড়ি পায়চারি করছে। এবং পাশে ছিল একটি কি বলবো, এখানে ছিল উল, ঠিক আছে, নেকড়ে। তো এর ভিতরে শুয়ে আছে নেকড়েটা, ওদের বাচ্চা। এই যে পাখিটা বসে আছে এটা কিন্তু পিজিয়ন, ক্রাউন পিজিয়ন, ঠিক আছে। এছাড়া অন্যান্য পাখি কিন্তু এখানে ভর্তি ছিল। এই যে জলহস্তি, এটাকে কি বলা হয়? জলহস্তি। তো এবার কিন্তু এমু পাখি বাবুকে দেখাচ্ছি। বাবু কিন্তু এটা দেখে খুবই এক্সাইটেড, কারণ ও বইতে পড়েছে। তো এবারও সামনাসামনি দেখে আরও বেশি এক্সাইটেড। এবার কিন্তু আমি লায়ন এবং লায়নেস এদেরকে ক্যাপচার করার চেষ্টা করলাম। দেখো ওরা কিন্তু ঘোরাঘুরি করছে, আমি সেটাকে কিন্তু ক্যামেরাবন্দি করেছি। এবার হচ্ছে হর্নবিল বা ধনেশ পাখি, এরা কিন্তু খুব চিৎকার করছিল খাঁচার মধ্যে। তারপর চলে গেলাম এলিফ্যান্ট দেখার জন্য। বাবু কিন্তু এলিফ্যান্ট দেখে খুবই খুশি, কি আনন্দ বাবুর, সেই আনন্দ কিন্তু আমি কিন্তু মুখে প্রকাশ করতে পারবো না, কারণ বাবু টিভিতে দেখেছে। তো দেখো টিকিট মাঝখান থেকে খণ্ড করে দিয়েছে। 9জন আমরা অ্যাডাল্ট ছিলাম এবং একজন চাইল্ডটাকে আমার বাবু শোনা, তোমরা বুঝতেই পারছো। তো এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। তো দেখো আমরা কিন্তু এক্সিট করছি। এবার এখান থেকে আমরা সরাসরি কিন্তু বাড়িতেই আসব। তো তার আগে আমাদের যে গাড়িটা ছিল তাকে কল করতে হয়েছিল, গাড়ির ড্রাইভারকে। তো গাড়ির ড্রাইভারকে কিন্তু কল করা হলো, এবং গাড়ির ড্রাইভার কিন্তু চলে আসলো আমাদের, এবং সেখান থেকে পিক আপ করে নিল। দেখো আমরা বেরিয়ে পড়েছি। কলকাতার রাস্তা, রাতের কলকাতার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। কি অসাধারণ, কি অপূর্ব, সত্যি অসাধারণ রাতের কলকাতার দৃশ্য। আমার কলকাতা।